দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। মানুষের অনেক রকম লোভের জায়গা থাকে। কারো থাকে দামি খাবারের প্রতি, কারো আবার দামি গাড়ি বাড়ি কিংবা রাজ্য শাসনের লোভ। এমনই একটি লোভ আঁকড়ে ধরেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তিনি ছিলেন ঘড়ি লোভী। বিশ্বের দামি দামি ঘড়ি উপহার পেতেই যত লোভ করেছিলেন। মন্ত্রণালয়ের ঠিকাদারদের কাছ থেকে তিনি উপহার হিসেবে ঘড়ি নিতেন, বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন বলে অভিযোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রুচিরও পরিবর্তন হয়েছে। ক্ষমতায় থাকাকালে পড়তেন নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি। তার মধ্যে ওবায়দুল কাদেরের হাতে দেখা গেছে রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট ঘড়ি, দাম 28,86,000 টাকা। লুই ভিতন জিএমটি ভয়েজার, দাম 12,72,000 টাকা। রোলেক্স ডেট জাস্ট, দাম 9,33,000 টাকা। উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম, দাম 10,16,200 টাকা। এসব ঘড়ির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, এটা একেবারে ফর গডস সেক। আমি বলছি এগুলো আমার দামি পোশাক, এগুলো আমার কেনা না, আমি পাই। হয়তো আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে, তারা বিদেশে আছে, আসার সময় স্যুট নিয়ে আসে। সিঙ্গাপুর থেকে একজন 3টা কোটি বানিয়ে নিয়ে এসেছে। এরকম এখন আপনি যদি নিয়ে আসেন, আমাকে উপহার দেন, আমি কি করব? এটা গিফট আইটেম। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরের দেওয়া হলফনামায় দেখা যায় তার পেশা ছিল লেখক ও সাংবাদিকতা। লেখালেখি থেকে তার আয় ছিল 1,40,000 টাকা। তার আইনজীবী স্ত্রীর আয় ছিল 1,50,000 টাকা। অভিযোগ সূত্র মতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসে হাতঘড়ি পরিবর্তন করতেন। প্রতিনিয়ত তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে। দলের নেতাকর্মীরা এটি নিয়ে সরাসরি কথা বলার সাহস না পেলেও পেছনে অনেক সমালোচনা করেছেন। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের বিনিময়ে টেন্ডার পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদেরের বিলাসবহুল ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিতেন। এক এক ঠিকাদার থেকে এক এক কোম্পানির হাতঘড়ি চাইতেন। আবার অনেকে ওবায়দুল কাদেরের ঘড়ির প্রতি লোভ কাজ ভাগিয়ে নিতেন, কাজে লাগাতেন বলে অভিযোগ রয়েছে। এদিকে গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আর কোনো খোঁজ মিলছে না। যিনি প্রতিদিন মিডিয়ার সামনে কথা না বলে থাকতে পারতেন না, তিনি এখন আত্মগোপনে।